Assalamualaikum guys, it's me Asif Rahman. I hope you are well by the grace of Allah and I'm sure welcome back my another video. তো আজকে সকাল সকাল ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে আমি খুবই খুশি বিকজ আজকে আমি আমার কলেজ থেকে স্টাডি ট্যুরে যাচ্ছি। স্টাডি ট্যুরটা হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তো আমার সকাল 6টা 6:30 থেকে মানে ওখানে বাস ধরা লাগবে, তো তাই আজকে সকালে উঠছি। তো এখন আমি বের হবো কলেজের উদ্দেশ্যে, দেন ক্যাম্পাসে যাই, ওখানে বাস ধরতে হবে। তাই সকাল সকাল ওঠার কারণ। আর আমি রেডি হয়ে গেছি, দেখতে পারতেছো গ্যাস, আমার ব্যাকপ্যাক, আমার পুষি কুচু কুচু। তো সকাল সকাল উঠছে আমার সাথে। তো ঠিক আছে গ্যাস, এখন বের হয়ে যাবো, গোসের সময় নাই, 6:10 বাজে। বের হয়ে গেছি বাসা থেকে, দেখতে পাচ্ছ কত অন্ধকার। এই অন্ধকার দিয়ে এখন বের হইতে হয়েছে। মূলত সকালবেলা ওখানে যায় কিছু অ্যারেঞ্জমেন্ট করা লাগবে। আর আমার এক ফ্রেন্ড তো আবার রাস্তায় দাঁড়িয়ে আছে মেন রোডে, তো ওর সাথে একসাথে যাবো। তো চলো ওর সামনে যেয়ে দেন ওকে দেখাই। পুরো রাস্তার অবস্থা খুবই বাজে। তো গাইস বলতে বলতে মেন রোড এসে বলতে কোনো রিস্কা পাইনি, আসছি অনেক, তো আস্তে আসছি। তো এই যে আমার সামনে ফ্রেন্ড পাই গেছি ওদের শালা। এই বন্ধু, তো মূলত এই আমরা দুই বন্ধু মিললাম, এখন বাসায় যাবো, ক্যাম্পাসে যাবো। তোর জন্য মূলত এত দূর হাইটা আসা, নাইলে তো আমি ওইখানে দিয়ে চলে যেতাম। তো ঠিক আছে, ক্যাম্পাসে যাওয়া দেখা করবে আপনার সাথে। তো A few moments later. তো এই গাইস আশা করছি ক্যাম্পাসের ভিতরে বন্ধুরা কি অবস্থা? এই যে বন্ধু, আমাকে বাস কোনটা? আমাকে বাস আসে না, আমাকে বাস কোনটা বলো না, 18 নাম্বার আয় নাই। তো কি অবস্থা তো করে, ফুল রেডি না? এই যে আমাদের বক্স সাউন্ড ব্যবস্থা দুইটা। এই আমাদের আফসার, আর পোলাবেন কো? মামা হাউ আর ইউ? স্যার আমাদের স্যার শাহাবুদ্দিন স্যার আপনাকে হ্যান্ডসাম লাগতেছে। তো ঘোরাঘুরি একটু হালকা পাতলা সব লাভেন, দেখেন পুরা ভরপুর। এই সিরিয়ালে বাসের অভাব নাই। মামা কই আছে আমগো? টোটাল বাস কয়টা রে? বাস আছে কয়টা? মোটামুটি 15টার মতো। কি এর 15টা? একজনকে 39টা বলে। কিরা সজীব বন্ধু? সজীব বন্ধু, আরে পেটলা সজীব, ভালো আছস? এটাকে বর্ণ এক লাগাইছস? বর্ণ কই বর্ণ? ক্লাসের ভাই মজিদ ভাই ঠিক আছে। তো গাইস এখানে অনেক রকমের মানে হালকা পাতলা কাজ আছে, মানে এটা একটু বক্স টক্স সেটআপ তো আদার্স কিছু এক্সের কাজ তো এই জন্য একটু এখানে রাখছি, দেন কাজটা শেষ করা, দেন আবার মানে আমরা বাসে ওঠার আগে যখন আসবে তখন মিট আপ করে দিবি, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা বাসে উঠে গেছি। তো চলাচল শুরু করছি, মানে এখন আমরা কই আছি, মানে হাউস বিল্ডিং এর কাছাকাছি প্রায়। তো এখন আমাদের খাবার দিবে, সকালের নাস্তা। সকালের নাস্তা কিনে দেখি ওই যে পোলাপাইন পানি বিলাই যাচ্ছে, কি দিতেছে দেখি পানি। এই যে গাইস পানি দিচ্ছে, সকালের নাস্তা আমাদের। গাইস পানি আরো অন্য কিছু দিবে, শুধু পানির কথা বললে তো হবে না। সকালের নাস্তা হাই টাইম হলেও কি বলবো, মানে কি জানি কয় মাথা, কি জানি যাতে মাতাল তালে ঠিক।
আমাদের সকাল আই থিং বার্গার দিতেছে নাকি? হ্যাঁ বার্গার দিতেছে তো দেখি আমাদের কি বিগ বার্গার দেয় নাকি স্মল বার্গার দেয় তো উই লাইক বার্গার ইউ নো বার্গার এই বার্গার ওয়ার ইজ আওয়ার বার্গার সাবধান থাকতে হবে কার কাছ থেকে এই যে খাবার বিতরণে সাবধান থাকতে হবে কার কাছ থেকে আমিনুলের পৃষ্ঠে দেখা সে দুইটা মারার চিন্তা ভাবনা আছে আমিনুলের দুইটা বার্গার আমার চিন্তা আছে এই আমিনুল হাই বল এই জো হাই ক্লাস বার্গার অনেক কষ্টের পরে এই যে আমাদের বার্গার এসে পড়ছে ব্র্যান্ডের বার্গার ব্র্যান্ডের কি বলবো আগে ফার্স্টে এটা আমরা একটু খাবো খায় আপনাদেরকে রিভিউ দিব ঠিক আছে তো গাইস আমরা বার্গার পেয়ে গেছি কেমন লাগতেছে বার্গার দেখা এই বার্গার ফার্স্ট ক্লাস ভাই ব্র্যান্ডের বার্গার কি লেখা বেকারি এটা কোনটা থেকে আইছে রে ওই যে তো গাইস আমরা এটা মানে আলফাস বেকারি একটু আলফাস বেক সকালে নাস্তা মানিক স্যার আমরা বার্গার পাইছো এটা আজকে কিন্তু এটার ভিতরে তো ওই যে মানিক স্যারের মাঝখানে তো কাটা আছিল এর কাটা নাই এই তোমাদেরকে তোমরা বার্গার পাই কেমন বার্গার এনে দুইটা আছে আরাফাত পাস নাই আরাফাত আজিও আর সবাই পাইছে আরে পোলা মানে বার্গারই পায় না দুইটা তো ঠিক আছে খাওয়া শুরু করি খাওয়া দাওয়া করি এখন পর্যন্ত আমরা হাউস বিল্ডিং থেকে বের হইনি বুঝছেন হাউস বিল্ডিং এ আটকে আছি তো এখন গান বাজনা হইতাছে সকালে নাস্তা করলে সকালে নাস্তা না করে সকাল সকাল বেরিয়ে গেছে তো গাইস আমাদের মাইলস্টোনের মানে ফার্স্ট ক্লাস বার্গার খাচ্ছি দেখেন এটার ভিতরে কি কি আছে ফার্স্টে যে পাউরুটি আছে দেন ভিতরে ও ওয়াও চিজও দিছে খুব মানে কম বাজেটের ভিতরে আমাদের চিজও দিছে এই যে চিজ দেখা যাচ্ছে মাঝখানে কি মিট আছে তো এই যে আবার এখানে লেটুস পাতাও দিচ্ছে ঠিক আছে তো কিন্তু একটা জিনিস কম যে সস দেয় না সস এক্সট্রা ভাবে সস দেয় না তো খাই দেখে বলে সস্তা ফুড ব্লগার কিছু হয় না যে মুখ আমরা ড্রিম হলিডে পার্কের সামনে এসে পড়ছি তো আমাদের আর গানের জন্য কথা বলে নাই মাথা আমার কথা One eternity later. যে আমরা টিকিট পেয়ে গেছি টিকিট পাইছো ইয়ো টিকিট এই জায়গায় কয়টা রাইস প্লিজ এই ব্রো টিকিট কয়টা রাইট পাবো এটা দিয়া কয়টা রাইট পাবো কেমন চলছে চলো এগুলো ফুটে করে দিছি এগুলো ফুটে তো গাইস আমরা ডিমোগেটে পার্কের সামনে আইসা বলছি বাট আমাদের লাইন ছাড়া ঢুকাই যাচ্ছে না আমরা টিকিট শোনা যায় বেটা একদম পারফেক্ট এই যে আমাদের বন্ধু এই ব্রো আমারে উচ্চ একটা আমারে যে প্যান্ট খুইলা গেছে অবশ্যই we are so excited but আমরা ঢুকেই আছে আমার প্যান্ট ঠিক করে নে this is for
কি অবস্থা তোর? আসি ভাই কিন্তু ভাই ঢুকায় না কিল্লিগা আমি ফার্স্ট টাইম আসছি আমি ফার্স্ট টাইম আমি আই এম সো এক্সাইটেড আমি এন্ট্রি ঢুকতেছি এগুলো তো চিনি না এগুলো চিনি না আমি চিনি দেন বিয়াবাড়ি এই জায়গায় যে সার্চ করে ঢুকায় এটা এলিফ্যান্ট বাঘ এটা কি জল জানতো জল হস্তি মামা এই যে ম্যাপ আছে ম্যাপ দেখালো ইন্দা পোলামে সবাই সেবে কেমন লাগতেছে এখানে কি ফার্স্ট টাইম আসলো নাকি আমিও ফার্স্ট টাইম মামা টিকিট 250 তো গাইস এখানে কিছু রাইড আছে সুপার কার এই যে আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমে কই আছি আমরা ড্রিম হলিডে পার্ক উই আর নাও নিউজিল্যান্ড ফ্যান্টাসি কিংডম ওয়াও মেশিন গান কামিং ড্রিম হলিডে পার্ক দেখো কুমিরে হাত করে আছে 2000 টাকা এই ডাইনোসর look like a dinosaur wow kids job this guy এটা মজা আছে কমিশনারের ছেলে এই যে এই রাইটটা মজা আছে यार ভাই এই সাইকেল আমরা মিন ব্রো হাই তো গাইস আমাদের প্রায় 20 প্লাস রাইড আমরা ফ্রি পাইছি প্লাস হইছে ওয়াটার কিংডম তখন মূলত কই যাইতাছি আমরা গাইস বাম্পার কার পাই গেছি বাম্পার কার কি রে ভাই ওরা দিয়ে আয়া উঠতে গেছে মারে বাপ ওরে ভাই কত বড় সিরিয়াল ভাই আমরা কবে যা করবো আরো পোলা ভাই নাইতেই আছে এমনি হইলে তো চলবো না গাড়ি দিয়ে লড়ে না কি রে ভাই ওরা এক জায়গা দিয়ে আরে নতুন গ্রামের পোলাবেন তো আমরাও খেলতে চাই বাম্পার কার উই হ্যাভ ক্রিকেট A few moments later. ভাই গাইস আমরা মানে নাম বাম্পার তো মেনলি কার পায়ে গেছি তো এখন স্টার্ট হবে তো রাইড দিয়ে ফার্স্ট টাইম চালাইতেছি ওই জায়গায় চালানোর লেগে এটা দেখো আমরা কি হচ্ছে
আরে মামা জোশ হয়েছে মামা, আমার কাছে এত ভালো লাগছে। কেমন লাগলো? কে কইছে? কে? আমি একবারে মারছি না, ও তো মারামারি দরকার কি, আমরা তো মজা জাস্ট এনজয় নেওয়ার লেগে তো মারার লেগে মারছি। তো চিন্তা ভাবনা মারা। কেমন লাগছে তোর কাছে বাম্পার? সে ছিল। এই ওরা সবাই পাইয়া ওয়াটারে নামছে বলে আমিনুল ফোন দিছিল। আরো তো অনেক রাইড বাকি আছে, ওডি করবি খাওয়ার পরে ওয়াটার খাওয়া দাওয়া বাকি আছে প্রায় 11:30 12টা বাজে। একটু পানি ডালা অনেক গাছে উঠছে মানুষ। A few moments later. গান বাজনা শুরু করেছে। ফ্রি ছিল না জানে গেলে চালু করবো নাহলে তোরা ঘুমাইবো। চালু করে ওই জায়গা কিন্তু অনেক ভিড়। ওইখানে যাবো আমি, অনেকগুলো গেছে ভিড় তোমার নাচিলে চিনবো কেন 6 ইঞ্চি না এই চল ভূতের বাড়ি চল, মই লাগবো একটা। মামা চল রাইড গুলা কমপ্লিট করলে পরে গান গাইস। চল মামা আমরা রাইড আগে চলতো বুঝছাল বলটা দিলাম বলে কোনটা এটা দয়া করে আমাকে স্পর্শ। চল ভূতের বাড়ি চাওয়া যায়, ভূতের বাড়ি ভূতের বাড়ি ভূতে ধর ভূতে ধর ভূতে ধর ভূতে ধর। ও ভাই কঙ্কা চল মামা ভূতের বাড়ি যাই। হ্যাঁ ভূতের বাড়ি আসছে চল স্যার লগে যাই, মারামারি দরকার পড়লে করে মারা তখন তো আমরা কেউ মারতো আমরা উল্টা মাইলাম। ভূতের বাড়িতে রিয়েল কঙ্কাল পাওয়া যায়। হ্যাঁ পোলা বাইন সব ভূতের বাড়ির লেগে দৌড়াই Guys, we are entry ভূতের বাড়ি। এই ভূতের বাড়ি যাইতাছি। ভূতের বাড়ি কেমন লাগতেছে? ভূতের বাড়ি
क्या है ए भाई साहब, ये कल्ला झूल रहा है इसका बाल की चुनाई। হোটেলে ফ্যানও আছে। সুন্দরী এ সুন্দরী এ সুন্দরী सुंदरी हेलो, कैसा खाना पीना चल रहा है आपका? एक अंकल जी गोरिल्ला भाई साहब, कैसा खाना चल रहा है आपका? दिन सर कैसे हुआ आपका? दिन में तो कैसे गाइस? जाइंदा इंदा इंदा जा तो हमको কি হয়েছে? শরীরে শক্তি পায় না গেছে। মির্কি বেরাম উঠছে, মির্কি বেরাম, এই তোমার কি মির্কি বেরাম উঠছে? আর কি নামাজ পড়া? ऐसा लाइक वाओ नाइस। तो गाइस আমরা বাইরে যেতেছি গো। এই আপু হাউ আর ইউ? শেষ আমাদের ভূতের বাড়ি শেষ, ট্যুর দেওয়া মানে পুরাই একবারে গজব। ভূতের বাড়ি রোস্ট করা শেষ আমার। ভাই ব্রাদার্স না ল্যাংটা কালের বন্ধু, হাফ প্যান্ট পরে বয়ে রাইড উঠছি ভাই, আরো রাইড আছে ভাই। এই যে এটার ভিতরে উঠবো না। তো গায়ে সবে মাত্র আমরা ইয়াতে কি জানি ড্রিম হলে একটা রাইডে উঠছি, তো অনেকগুলো রাইড বাকি আছে, যেমন এই যে ওয়াটার ইয়া আছে, এই যে দেখ বঙ্গবন্ধু স্যাটেলাইট, দেখ বঙ্গবন্ধু স্যাটেলাইট, পরে এই যে আমাদের পদ্মা সেতুর ইয়া কি জানি কয় ব্রিজ, এটার ব্রিজের কপি করা হয়েছে। এই দেখো পানির ফুটা পড়তেছে। এ মামা আমি একটু ধর, হ্যাঁ আপনার ভিতরে এই জায়গায় কি মিসাইল গেছে নাকি? মিসাইল গেছে, বুঝছো? ছেলে ভাগ হয়ে গেছে। এই তোমার ফেরে কি হোয়াট ইজ দ্যাট? লেটস গো বাবা, আয় তোমার গোল্ডফিশ দেখাচ্ছি। আসি আসি তুই, হ্যাঁ আমি অনেক আরে প্যারা গাছ কে আর যাবি নি। এই দেখো গ্যাস গ্রাম বাংলার ডেকি, ও তুই যাবি আমগুলোকে, তুই যাবি আমগুলোকে আয়। এই যে হেলিকপ্টার রাইড, এ বেবি রাইড ওরা উঠতেছে কিল্লিকা। আরে না বলে গোল্ড ফিশ আছে, কই গোল্ড ফিশ? A few moments later. তো গাইস আমরা খাওয়া দাওয়া আমরা খাবার পেয়ে গেছি দুপুরে লাঞ্চ।
সবাই ব্যস্ত খাবারে, তো আমাদেরকে মোরগ পোলাও দেওয়া হয়েছে, যে মোরগ আলাদা করে পলিথিনে করে দিয়া then আলাদা সালাদ দিছে। বাদুরের মাংস তো আপাতত খাওয়া শেষ করে খাওয়া শেষ করে ওয়াটার পার্ক দেখেছে, ওয়াটার পার্কে যাবো, দেন রাইড আছে, রাইডগুলো শেষ করবো, দেন চলে যাবো। কেমন লাগে? চলে কেমন লাগে খাওয়া? বিরিয়ানি ঠিক আছে, দেখতে ভালো খাবার। ঠিক আছে গ্যাস, খাওয়া দাওয়া শেষ করে দেন আবার ওয়াটার পার্কের সাথে। রাইডের জন্য অনেক খাওয়া দাওয়া শেষ, এখন রাইড উঠবো রোলার কোস্টারে। সরি, রং সাইড। মামা ওই সাইড দিয়ে উঠে রং সাইড, তো মূলত ওই সাইড দিয়ে যায়। তো ঠিক আছে, ওই সাইডে যাই, লাইন ধরা লাগবে, সিরিয়াল, সো লং সিরিয়াল। তোমরা নিয়ে আগে রোলার কোস্টার স্টার্ট। শেষ। শেষ। রোলার কোস্টারে উঠলাম, জোশ ছিল, মানে ছোট অনুযায়ী মোটামুটি মানে ভালো বিনোদন দেয়, সেই ছিল। তো এখন ভাবতেছি যে এই যে বাইকের এটা উঠবে। মামা এই এটা দেয় না কে? বাম্পার করছি তো আমি বাম্পার করা শেষ। হ্যাঁ, এই যে রোলার কোস্টার করছি, জোশ ছিল বাইরে ভাই, রোলার কোস্টার জোশ। না এই জায়গায় যদি মামা হুট কিছু টার্ন আছে, টার্নগুলার ভিতরে সেই লাগে, মনে হয় যে ও জোশ ছিল। আরে এটা নর্মালি মোটামুটি ভিতরে জোশ ছিল। গেছো সেটা এরকম চল অনুজ খাওয়া দাওয়া শেষ। না না, আমরা এই যে মেঠুনিতে খাবার খাইছি, এই মেঠু এ বন্ধু
মোটা ভাই কি অবস্থা? সুইমিং ওয়াটার কিংডমের দিকে এই ওয়াটার কিংডম আরো পোলাবেন কম গো। তোরা কি ওয়াটার কিংডমে যাইতাছস? তাহলে যা আসতাছি পোলাবেন লই আরো। তুইও কি ওয়াটার কিংডমে যাস? আর এখন অনেক গুলো রাইড বাকি আছে। ওয়াটার কিংডম প্লাস এই পোলাবেন আরো মিটিং নিয়ে নিয়ে কোন এক জায়গায় যাওয়া লাগবে। 2,000 years later. গাইস আমরা ওয়াটার পার্কে এসে পড়ছি। দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক। গিটার এগুলা আছে না জিওনগর দিয়েবি। ওয়াটার পার্ক উই আর এন্ট্রি ওয়াটার পার্ক। 2,000 years later. তো এই গাইস ওয়াটার কিংডমে ছিলাম এতক্ষণ, তো গোসল টোসল করলাম, ড্রেস আপও চেঞ্জ, আগে কলেজে ছিল ঠান্ডা ছিল শুনলে ভালো। যাই হোক এই যে সামনে ওয়াটার কিংডম, এই যে জায়গায় ডিজে আছে গান বাজায়। অনেক একটা ফোন দে, হ্যাঁ গোসল লাগতাম। এটা কিন্তু আমাকে উঠা হয় নাই, আমরা পারবো না ভাই। 18 আমরা 23টা রাইড 3টা রাইডে উঠছি, আর 20টা বাকি। আমরা যদি 2 দিন ওয়েট করি তাও পারবো না, যে বড় সিরিয়াল। এক সিরিয়াল শেষ হতে 1 ঘন্টা, 20টা সিরিয়াল 20 ঘন্টা। আমগোই প্রায় 1900 পোলা পেয়েছে, এই কারণে পুরাটা জ্যাম, সবগুলো রাইডে উঠা যায়। অবশ্যই হ্যাঁ ভাই। যাই হোক এই রাইডে উঠা হয় নাই। মেন কথা হচ্ছে যে এই জায়গা থেকে আমাদের এই রাইডটা শেষ করবো, পরে আমাদের এখান থেকে বের হবো সবাই, বের হয়ে দেন বিকালে 4টার দিকে আমাদের বাস ছেড়ে দিবে। তো 4টার দিকে বাস ছাড়লে আমাদের বাসের উদ্দেশ্যে রওনা হবো আমরা। ওখানে মেবি কিছু খাবার টাবার দিতে পারবে, দেন খাওয়া দাওয়া দেওয়া হবে, শেষ হলে আমরা এখনো ওরা পানির ভিতরে নাই মাছ। বিএনসিসি ফোন ধরে মেন কথা হচ্ছে গলাগুলা ভেঙে গেছে, চিল্লাইতে গলা ভেঙে গেছে, ভিডিও বানাইতে পারছি। বিএনসিসি ফোন ধরে না, আরে নাচতে যায় গলা। ঠিক আছে বাসে গিয়ে আপনার সাথে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা আসছিলাম ড্রিম হলিডে পার্ক নরসিংদী। তো তোমার কেমন লাগছে ইয়া? সেই না, খুব ভালো। তো গ্যাস সন্ধ্যা যেতেছে গা, সূর্য নেমে গেছে গা, তো আমরা চলে যেতেছি। এই সবাই বাইরে গেছে, যার যার বাসে উঠতেছে। এই গেছে আমাদের বাস 37 নম্বর। তো আমরা এখন বাসে উঠবো, তো বাস একটু পরে ছেড়ে দিবে। এই বাসে কে কে আছে? তো কেমন লাগছে ঘোরাঘুরি? এই তুমি কেটা? হু আর ইউ ম্যাম? মামা তো কেমন লাগছে ভাই তোমার ঘোরাঘুরি? অস্থির এরকম করে আর একটা হইলে ভালো হইতো, কিন্তু একটাই কষ্ট যে কালকে আমাকে বন্ধ দিবে। কালকে কলেজ করা এটা নিয়ে তোমার কিরকম মতামত? আজকে অনেক কষ্ট হয়েছে ভাই, কালকে যদি বন্ধ হইতো অনেক খুশি হইতাম। আমাদের একদিনও বন্ধ দেয় না, এটা সমস্যা। এই সর্বটির মতামত দুই বেড়ায় এত লম্বা মানুষ। এই মাহিদার নূর, তোমাদের কেমন লাগছে এই ট্যুরটা? সেট কেন তো তোমরা, শরীর কাহিল নাকি? এমনি কেমন লাগছে? ভালো লাগছে না? অনেক জায়গায় আসা ঘোরাঘুরি এভারেজ। তো আমি জীবনে এই জায়গায় আসি না, মানে নরসিংদী আমি কখনো আসি নাই, তো ফার্স্ট টাইম আমার ভালো লাগছে। কেন তুমি এখানে আসছো নাকি এর আগে? আসো না, তাহলে ভালো লাগার কথা। তো গ্যাস আমার এটা ফার্স্ট ইয়ার ছিল। এর আগে আমি একবার জাস্ট আমার স্কুল লাইফে একবার পিকনিক গেছিলাম সোনারগাঁও স্কুল লাইফে। তো এবার আমি ফার্স্ট কলেজ লাইফে আমি ফার্স্ট আসছি। সেকেন্ড ইয়ার তো আমাদের শেষ হয়ে যেতেছে, তো কলেজ আমার তো 5 মাস সময় আছে। তো এই আর কি, উই আর সো টায়ার্ড ম্যান। ঠিক আছে, অনেক এই সৈকত কেমন লাগছে ড্রিম হলিডে পার্ক? এর আগে কি ড্রিম হলিডে পার্ক আসছিলি? না আসি নাই, ভালো লাগছে, বাট
রাইড গুলো এতটা ভালো আর রাইড তো উঠতেই পারি না, মাত্র 2-3টা উঠতে পারছি। যে আমাদের কলেজ থেকে তো প্রায় ওয়াটার পার্কে হ্যাঁ জোশ ছিল। তো এই তোমাদের কেমন লাগছে আমাদের এই ড্রিম হলিডে পার্কের ট্যুরটা? তোমার গান টান বাজাবো না ভাই? সে লেগেছে, এত সে লেগেছে যে আমার গলা শেষ, গলা ভেঙে আছে। আমার গলা শেষ। আমার 2-3 টাকা হয়ে গেছে ভাই। 30 টাকা রয়েছে। কি করুন ভাই কোন কোন জায়গা? সময় খারাপ ভাই। খাও ভাই। গলা গন্ড যে গলা ভেঙে আছে গা। কালকে ক্লাস করতে পারবা? কালকে বন্ধ দিলে অনেক ভালো হয় না? তো গ্যাস মানে আমাদের মূলত হচ্ছে যে আজকে আমাদের ট্যুর, মূলত আজকে আমাদের যে ট্যুর ছিল এই ট্যুরে আমাদের ছিল কি জানি করে নাম, শর্ত ছিল। তো শর্ত ছিল যে আজকে মানে আমরা ট্যুরে আসতে পারি, একটা শর্ত ছিল যে আমরা পরের দিন ক্লাস করতে হবে, 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তো আমাদের ছেলেমেয়েরা পুরো কাহিল হয়ে গেছে, চাইতেছে না কালকে ক্লাস করার জন্য। এই কিন্তু স্যাররা তো 100% অ্যাটেন্ডেন্স কালকে থাকা লাগবে। আর হচ্ছে হ্যাঁ না আমি পারি না ভাই। আচ্ছা ওরা আসুক, পরে গান ছাড়বো না, যাই হোক। তো এই জন্য তো এইটা নিয়ে ওরা অনেক সেট, বিকজ কালকে আমাদের ক্লাস করতে পারে, আর যদি ক্লাস না করে তাদের জন্য 1000 টাকা জরিমানা আছে। তো এই জন্য মনে করো সবাই একটু প্যারায় আছে। যদি কালকে বন্ধ দিয়ে দেয় সবাই অনেক খুশি থাকবে। তবে যাই হোক গ্যাস, মূলত একটা কথাই যে এই কলেজ লাইফের আমাদের ফার্স্ট ট্যুর ছিল। তো এই ট্যুরের কারণে আমাদের মানে অনেক রিফ্রেশমেন্ট হয়েছে। আর আমাদের সামনে 15 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, এই জন্য অনেক প্যারা ছিলাম। তো ওই প্যারা থেকে স্ট্রেট কি জানি দূর করার জন্য আমাদের মূলত এই পিকনিকটা ছিল। আর নরসিংদীতে এর আগে কখনো আসলে রিফ্রেশমেন্টের জন্য। হ্যাঁ ড্রিম হলিডে পার্কে। তো যাক ভালো লাগছে, আর ড্রিম হলিডে পার্ক ঘোরা হয়েছে। তো ইনশাল্লাহ সামনে ভার্সিটি আছে। ভাই একটা শাউট আউট দেন ভাই। ভাই একটা শাউট আউট দেন ভাই। যেমন যেমন ভাই আমি কত ভালো ছিল, অনেক ভালো ছেলে, জাস্ট মাঝে মাঝে কলেজ মিস দেয় আর কি। এই জন্য সামনে কালকে বদনাম লাগাই দিই ভাই। যাই হোক গ্যাস, তো আমাদের বাস একটু কিছুক্ষণ পরে ছেড়ে দিবে। তো আমরা ছেড়ে দিলে যার যার বাসার উদ্দেশ্যে গন্তব্যে রওনা দিব। তো গ্যাস আমি আবার বাসায় যে আপনাদের সাথে লাস্ট ফিনিশিং দিই। দেন ঠিক আছে গেছে এই জায়গায় এতটুকু। আর গান বাজনা একটু হবে যাইতে যাইতে, তখন আবার একটু আবার ভিডিও পাইবেন, কারণ আসার সময় তো দেখছেন কি পরিমাণ নাচানাচি হচ্ছে। ঠিক আছে, তো আবার দেখা হইতেছে। A few moments later. 2,000 years later. One eternity later. হেই গ্যাস, তো আমার যে স্টাডি ট্যুরের ভিডিওটা ছিল ওটা আমি বাসায় এসে এন্ডিং করতে পারি নাই, বিকজ ওই দিন এতটাই স্ট্রাগল হয়েছে আমাদের, মানে তো জার্নি হয়েছে অনেক, আর অনেক নাচানাচি হয়েছে, তোমরা তো দেখছোই। ওই কারণে বাসায় আসছি 9টার দিকে বাসায় আসা, দেন মনে করো ভিডিও স্টার্ট, ওই বাসা আসার পরে আর ভিডিও মানে করার মতন আমার স্ট্যামিনা ছিল না। ওই ক্ষেত্রে আর মনে করো ভিডিওটা কন্টিনিউ করতে পারি না। আজকে সময় পাইছি, বিকজ গত 2 দিন আমি কলেজ ছিল আমার, তো কলেজ থেকে আস্তে আস্তে রাত হয়ে যেত। তো আজকে শুক্রবার, তো আজকে মূলত ভিডিওটা এডিটও করা হয় না, আজকে এডিট করবো, দেন এডিট করা শেষ করে আজকে রাতের ভিতরে ছেড়ে দেবো ভিডিওটা। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ব্যাস এখানেই ভিডিওটা আজকে রাখছি। আল্লাহ হাফিজ।